মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. আপনার দোকান দেখছেন তো, কোনো সমস্যা হয় নাই? হ্যাঁ ভাইয়া, আসলে দেখেছি, সেদিনই তো দেখলাম। কিন্তু ভাইয়া হয়েছে কি, দোকানটা সুন্দর আছে, আমারও পছন্দ হয়েছে, কিন্তু একটু একটু প্রবলেম আছে ভাই, বুঝছেন, কেমন জানি একটু অন্ধকার টাইপের। আমার তো অন্ধকার অনেক ভয় লাগে ভাইয়া। আর তার মধ্যে না আমি ভিতরে ঢুকেই দেখি বিশাল বড় একটা মাকড়সা আর বিশাল বড় একটা জাল। ভাইয়া এটা দেখি তো আমার জানই বের হয়ে গেছে। আল্লাহ, অনেক ভয় পাইছেন না? ভাইয়া অনেক বেশি ভয় পাইছি। আচ্ছা, এটা কোনো টেনশন নিয়েন না, আমার প্রচুর লোকজন আছে তো, আমি এই সব মাকড়সা বাইরে সব ক্লিন করে দেবো, বড় বড় ঝাড়ুদা বাইরে সব মাকড়সা ক্লিন করে ফেলাইবো, আর কয়েকটা টিউবলাইট লাগাই দেবো, সুইচ বোর্ড ঠিক করে দেবো, ফকফকা আলো, আপনার অনেক সুন্দর লাগবে। আসলে ভাইয়া হয়েছে কি, শুধু যদি লাইটের ব্যাপারটা হতো তাহলে না আমি আপনাকে এভাবে বলতামই না ভাই। আসলে হয়েছে কি, সেদিন আমি ওই যে বাথরুমে গেলাম, বাথরুমে গিয়ে দেখি কি বাথরুমটা না কেমন জানি ভাইয়া। ভাইয়া বুঝতে হবে ভাইয়া, ভাইয়া আমি বাথরুম করবো ভাইয়া। এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কিছু নাই, বুঝছেন। আমি সেন্টার মিস্ত্রি বলে দেবো, আর আমি গতকালই বলছিলাম, ও ঠিক করে নাই, একদম টাইস করে দিবে, সুন্দর একটা কমোড লাগাবে, পিঙ্ক কালারের একটা কমোড থাকবে, সামনে একটা আয়না থাকবে, মাঝে মাঝে আপনি চোখ টুক ঠিক করবেন, ফ্যান লাগাই দেবেন। আল্লাহ ভাইয়া, আপনি এত সুইট, সো সুইট অফ ইউ ভাইয়া। আপনি আমার জন্য এত কিছু চিন্তা করে ফেলেছেন, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া শুনুন না, আমার না আসলে দোকানের মধ্যে একটু কাঠের কাজ করতে হবে। আপনার কি কোনো পরিচিত কাঠ মিস্ত্রি আছে? কাপড়ের দোকানে কাঠ দিয়ে কি করবেন? ভাইয়া আপনি তো আসলে ব্যাপারটা বুঝেনই নাই ভাইয়া, আপনাকে বুঝতে হবে এটা কি কোনো র্যান্ডম দোকান? নো ভাইয়া, এটা পম্পির দোকান ভাইয়া, পম্পির দোকান। ও সরি। হ্যাঁ ভাইয়া, যেটা বলছিলাম, এটা পম্পির দোকান ভাইয়া। মানে আমি আসলে কি করব, কাঠ দিয়ে আমার দোকানটা না অনেক সুন্দর বানাবো। মানে আমি কিছু ইন্টেরিয়র ডিজাইন করব চিন্তা করেছি, শোকেস বানাবো, তার পাশাপাশি আমি কাঠ দিয়ে একটা সুন্দর ড্রেসিং টেবিল বানাবো ভাইয়া। আমার ডিজাইন করা ড্রেস পরে কাস্টমাররা ড্রেসিং টেবিলের সামনে ট্রায়াল দিবে ভাইয়া। তারপর ভাইয়া আমি ওই যে কাঠ দিয়ে যে ছোট ছোট টুল বক্স আছে না, অনেক ফ্যাশনেবল, দেখেছেন নিশ্চয়, ওটা আমি বানাবো আমার দোকানের জন্য। তারপর আমার দোকানে ওই যে কাঠ দিয়ে এরকম তাক 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 করে সেলফ করে আমি বানাবো, শোকেস বানাবো ভাইয়া। আর ওখানে আমি ছোট্ট 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 শোপিস দিব ভাইয়া। আপনি বুঝতেই পারছেন আমার দোকানের চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে শুধু কাঠ দিয়ে হবে না, মানুষের জন্য এত কিছু করি, আপনার জন্য এটা করবো না, কোনো সমস্যা নাই। আমি কাঠের কাজ, টাইলসের কাজ সবকিছু ঠিকঠাক করে দেবো, ঠিক আছে? জি ভাইয়া। ভাইয়া আমাদের ডিটটা কবে হবে, মানে অ্যাডভান্স কি পুরোটা একসাথে দিতে হবে? ডেট পরশুদিন করবো। আচ্ছা আপনি 2 কপি ছবি আনবেন। আচ্ছা। আর ভাই ওই যে অ্যাডভান্সের টাকাটা? হাতে কি টাকা পয়সা কম থাকলে কোনো সমস্যা নাই, লজ্জার কোনো কারণ নেই, একটু কম দিয়ে উঠা পড়েন, আপনি আমার ভাড়াতে উঠে যাবেন, তারপর দিয়ে না। ভাইয়া আপনি এত সুইট। ভাইয়া শুনুন না, আপনি আমাকে একটু মিস কল দেন তো, ওই যে আপনার সাথে আমার কথা বলতে লাগবে না, একটু মিস কল দেন। কি হয়েছে? হারামির বাচ্চারা সকল লাইনটা কেটে দিচ্ছে, সার সার করে, কিন্তু কাজের সময় লাইনটা কেটে দিচ্ছে, আমার নাম্বার ঠিক করে। হ্যাঁ ভাইয়া, কোনো প্রবলেম নেই, ওরা আসলে এরকমই আছে, স্পেশাল মানুষের ভ্যালু বুঝে না। হ্যাঁ ভাই, আপনি নাম্বারটা বলেন। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম স্যার, আপনি কি উপরে যাচ্ছেন? হ্যাঁ ইলিয়াসা, আমার তো উপরেই যাওয়ার কথা, কেন কোনো সমস্যা? স্যার একটু কথা ছিল। কথা আমার সাথে? হ্যাঁ বলুন। স্যার আপনি যে আমাকে একটা সেশন করিয়েছিলেন, হ্যাঁ। আরেকটা সেশন কি করাবেন স্যার? অবশ্যই করাবো, আসলে আমি তো ভীষণ পছন্দই করবো আপনার সাথে সেশন করতে, কিন্তু সমস্যা হচ্ছে যে এটার একটা সেশন করে আপনাকে একটা সপ্তাহ বিরতি নিতে হবে, তারপরে দ্বিতীয় সেশন করতে হবে। কিন্তু স্যার আপনার একটা সেশন করার পরে স্যার
আমার স্যার স্মরণ শক্তি বৃদ্ধি পেয়েছে স্যার, অনেক বৃদ্ধি পেয়েছে। আমার কাছে মনে হচ্ছে পুরো পৃথিবী আমার স্যার। স্যার আমি খুব ফ্রেশ ফিল করছি, ফ্রেশ অনুভব করছি স্যার। স্যার একটা সেশন করাবেন স্যার? অবশ্যই অবশ্যই করাবো। আপনি একটা কাজ করুন, আপনাকে আমি যে এক্সারসাইজগুলো দিয়েছি আপনি বরং ওগুলো কি প্র্যাকটিসিং। আর আজকে যদি চান আপনাকে আমি একটা নতুন এক্সারসাইজ দিতে পারি যা আপনাকে অক্সিজেন নিতে সাহায্য করবে। আপনার মস্তিষ্কে প্রচুর অক্সিজেন দরকার হবে, যেটা দিয়ে আপনি রক্ত সঞ্চালন চালাতে পারবেন। অক্সিজেন? অক্সিজেন স্যার আমি কোত্থেকে পাবো স্যার? তাহলে কি স্যার আমার অক্সিজেনের জন্য স্যার অক্সিজেন মাস্ক পরে থাকতে হবে? মানে স্যার আমার সাথে একটা অক্সিজেন মাস্ক থাকবে, আমি যেখানে যাই ওখানে মাস্কটা পরে আমি ইলিয়াস, অক্সিজেন ম্যাক্স আপনার পড়ার কোনো দরকার নেই। আপনার আশেপাশে প্রচুর অক্সিজেন রয়েছে। আপনি একটা কাজ করবেন, জোরে জোরে হাঁটবেন এবং বেশ জোরে জোরে বড় করে দম দিতে থাকবেন। তাতে হবে কি আপনার ওই যে রক্ত সঞ্চালনটা অনেক স্বাভাবিক হবে। আরেকটা কাজ আপনি করতে পারেন, গাছের পাতার কাছে গিয়ে শ্বাস নিতে পারেন, এটা আপনাকে হেল্প করবে। গাছ? হ্যাঁ, পাতা থেকে আপনি শ্বাস নেবেন, এটা আপনাকে খুব হেল্প করবে। সবুজ পাতা? অবশ্যই। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। ধন্যবাদ। আচ্ছা, এটা কি পড়ে থাকা আপনার খুব জরুরি? মানে দরকার হচ্ছে না তো, তাই না? স্যার লিপি, এসব কি? আমি তোমাকে যে হোমওয়ার্ক গুলো দিয়েছি তুমি তো একটাও শেষ করোনি। মানে সমস্যাটা কি? এভাবে করলে কিভাবে? লিপি, তুমি কি করেছো? কি তুমি কি পড়াশোনা করতে চাচ্ছ না? তোমার সমস্যাটা কি? তুমি তো কিছুই শেষ করোনি, এভাবে করলে কিভাবে? স্যার, এত এত হোমওয়ার্ক, এত এত পড়াশোনা, কি হবে এসব করে বলেন? আমার ভাল লাগে না। কি হবে মানে? তোমাকে লেখাপড়া করতে হবে না, তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে। স্যার, আপনার আমাকে মানুষ মনে হচ্ছে না? মানে আপনার সামনে জলজ্যান্ত একটা সুন্দর মেয়ে মানুষ বসে আছে আর আপনি আমাকে মানুষই মনে করতেছেন না? দেখো লিপি, সুন্দরের কথা বলছো, দেহটা হচ্ছে নশ্বর। এই দেহটা একদিন পচে গলে শেষ হয়ে যাবে। মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্য দিয়ে। মহৎ কর্ম, মহৎ মানুষ তাদের মহৎ কর্ম দিয়ে অমর হয়ে থাকে। ইয়েস স্যার, আমি এমন একটা কর্মই করে যেতে চাই যেন আমার মরার পরেও মানুষ বলে, বাহ, এটা লিপির করে যাওয়া মহৎ কর্ম। ভেরি গুড, ভেরি গুড। সেই জন্যই তো আমাদেরকে লেখাপড়াটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, নো স্যার, নো। সেজন্য আমাকে একটা একটা অমর প্রেম করতে হবে। প্রেম, অমর প্রেম। প্রেম? হ্যাঁ, যেমন লাইলি মজনু, শিরিফ ফরহাদ, রোমিও জুলিয়েট, ওদের অমর প্রেম কাহিনী আমরা দেখি। আমি এরকম একটা প্রেম করব যার পরে আমি আমার মৃত্যুর পরে সবাই আমার লাভ স্টোরি নিয়ে, আমার প্রেম কাহিনী নিয়ে মুভি, নাটক, সিনেমা বানাবো। লিপি দেখো, আমার কথা শোনো, তোমার বয়স কম, তোমাকে এই সময় লেখাপড়ায় ফোকাস করতে হবে, তোমার ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে। আর কত স্যার, আমার বয়স তো কম হলো না। আমি জানি তুমি সুইট 16, ইটস টু সুইট, কিন্তু 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 এই সময় মনটা কিন্তু অনেক উঁচাটন থাকে। হ্যাঁ, তোমাকে যেটা করতে হবে, মনের রাশটাকে টেনে ধরতে হবে। না স্যার, না, আমি টেনে ধরতে পারি না, আমাকে দিয়ে হয় না। প্রেম ছাড়া আমার ভাল লাগে না, খালি খালি লাগে, শূন্য শূন্য লাগে, এতিম এতিম লাগে নিজেকে। আমার মনে হয় যে একটা দ্বীপের মধ্যে সুন্দর সুইট একটা মেয়ে তার রাজপুত্রের জন্য বসে আছে, অপেক্ষা করছে কখন তার রাজপুত্র টিগ্রিম 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 করে ঘোড়ায় করে আসবে আর আমাকে নিয়ে যাবে। লিপি প্লিজ এইসব বন্ধ করো। হ্যাঁ, ফোকাস 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 অন ইউর এডুকেশন। তোমার বাবা, তোমার বোন, তোমার ভাই, এদের সবার কথা ভাবতে হবে। তাদের কিন্তু তোমার প্রতি একটা এক্সপেকটেশন রয়েছে। আর তোমার বড় ভাই সে অলরেডি আমাকে থ্রেট দিয়ে দিয়েছে। সো নো হাঙ্কি পাঙ্কি, প্লিজ প্লিজ তুমি শুরু করো। এই জায়গাটা দেখো, এইটা দেখো, এই আর্টিকেলটা দেখো, দেখো প্লিজ। আপনার সাথে কথা বলা আর এই চেয়ারের সাথে কথা বলা এক। লিপ- আমি শুধু শুধুই আমার কথাগুলো নষ্ট করলাম এতক্ষণ। এই পাম্পি, কেমন আছেন? হ্যাঁ ভাই, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ। কখন আসছেন এলাকায়? একটু ভাইয়া, একটু কিছুক্ষণ আগে। আমাকে তো বললেন না।
সরি ভাইয়া, আমি না ব্যাপারটা ঠিক বুঝলাম না। আমি এলাকায় আসলে আপনাকে কেন জানাতে হবে? আমার তো মনে হচ্ছে এখন আমার কি করা উচিত জানেন? এই যে পাশে একটা পুকুর দেখছেন না, পুকুরে ঝাঁপ দিয়ে মরতে ইচ্ছা করতেছে। অবশ্য আমি সাঁতার পারি না। না না ভাইয়া থাক, আপনি যেহেতু সাঁতার জানেন না আপনার ডুবতে হবে না। ঠিক আছে, এরপর থেকে আমি যখনই আসবো আমি আপনাকে ইনফর্ম করব, ওকে? কিন্তু ভাই আমি এই ব্যাপারটাই বুঝলাম না, আমি আসলে আপনাকে কেন জানাতে হবে? এলাকার বড় ভাই হিসেবে একটা দায়িত্ব আছে না? আর এলাকায় কিছু বাজে পোলাপাইন আছে, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন আপনাকে তো ডিস্টার্ব করতে পারে। এই যে মসজিদ একটা বেয়াদব। সরি ভাইয়া, আমি না আপনার এই কথাটার সাথে একদম একমত হতে পারলাম না। মজিদ ভাইয়া হি ইজ এ ভেরি নাইস পারসন। মজিদ ভাই এত কিউট, এত সুইট, আপনি এত ভালো একটা মানুষকে কিভাবে এত খারাপ বলতে পারলেন বলেন তো? তাই সুইট হলে তো এখন আবার বিয়ে করতে পারে না। এই যে দেখেন না, বয়স হইতেছে, বুড়ো হয়ে যেতেছে, বিয়ে করতে পারে না। এখন তো আমারই টেনশন হইতেছে। আপনি যে ফ্যামিলির লোকে গিয়ে যোগ দিতেছেন, আমার তো মনে হয় আপনারও বিয়ে হইব না। কেন ভাইয়া, ওনাদের বিয়ে হয় না কেন? এই দেখেন না, ওনারা সব বুড়ো হয়ে যেতেছে, বাসায় থাকতে থাকতে কেউ বিয়ে শাদী করে না। ও আচ্ছা আচ্ছা ভাইয়া, তাহলে কি আমির সাহেবেরও বিয়ে হয়নি? ওনার কি কোনো বাচ্চা কাচ্চা নেই? উনি কি নিঃসন্তান? হয়েছে আর কি, শেষ বয়সে বিয়েটা করছে, কয়টা বাচ্চা কাচ্চা আছে আর কি। ভাইয়া আমি না ব্যাপারটা ঠিক মিলাতে পারলাম না। আপনি বললেন ওনাদের নাকি বিয়ে হয় না, তাহলে ভাইয়া ওনার বেবি হলো কিভাবে? বুঝে বললাম না, শেষ বয়সে বিয়ে করছে, তখন হয়েছে আর কি। ও আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি কি আপনাকে একটা পার্সোনাল কোশ্চেন জিজ্ঞাসা করতে পারি? পার্সোনাল কথা কেন, দুনিয়ার সব কথাই জিজ্ঞেস করা যাবে, সমস্যা নেই, বলেন। ভাইয়া আপনি কি বিয়ে করেছেন? আসলে মনের মতো কাউরে পাই না, সময় হয় না। এই যে দোকানপাট লইয়া তো ব্যস্ত থাকতে হয়, দেখেন না। আচ্ছা, দোকানের কি অবস্থা বলেন তো? হ্যাঁ ভাইয়া, দোকানের অবস্থা খুবই ভালো। আমি তো দোকানটা দেখার জন্য আজকে এসেছিলাম। মজিদ ভাই এত ভালো মানুষ, উনি তো আমার জন্য কাঠ মিস্ত্রি, কাশের মিস্ত্রি সব কিছু রেডি করে রেখেছে। এখন আমি আমার মতো করে ডিজাইন দিব, আর কিছুদিনের মধ্যে আমার দোকান তো একদম রেডি হয়ে যাবে। এই যে ভুলটা করছেন, কাঠ মিস্ত্রি, রং মিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রি সবই তো আনতে হইতেছে। আর আমার দোকানটা তো পুরো রেডি করা আছে, আপনি জাস্ট গিয়ে খালি কাপড় তুলবেন আর বসে বসে টাকা কামাইবেন। না ভাইয়া সবই ঠিক আছে, কিন্তু মানে আপনার দোকানটাও নিশ্চয়ই ভালো, কিন্তু আসলে কেমন না কেমন, মানে আমি চাচ্ছিলাম কি, মানে আমার দোকানটা আমি আমার মতো করে সুন্দর করে ডিজাইন করে বানাবো ভাইয়া। হ্যাঁ, যার যার বুঝতে ওরমুস। সরি ভাইয়া, কি বললেন? আপনাকে একটু আগায় দিয়ে আসবো? ও আচ্ছা, যাবেন? ওকে। নতুন যে টিচারটা এসেছে ওই একটা আস্থা ব্যাপ্ত। কেন, কি? লিপি যেরকম ফকিরনি ব্যাপ্ত, ওই লোকটাও একটা ফকিরা ব্যাপ্ত। কি বলছে তোমাকে? সে আমাকে বলে আমি যে আস্তে আস্তে কথা বলি এটা নাকি আমার একটা প্রবলেম। আমার মুখে নাকি সীসা দিয়ে দিলে আমার এই প্রবলেম ঠিক হয়ে যাবে। ভাই খারাপ বলেন, শোনো ভাই, এই বুলেট কিন্তু তৈরি হয় সীসা দিয়া। তুমি যে সীসাটা চুষো, তাইলে কি হবে, তোমার এটা ব্রেনের সাথে কানেক্ট হবে এবং শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের সাথে কানেক্ট হয়ে যাবে। তার মানে কি হবে, তখন তোমার কথা বলার স্পিডটা বেড়ে যাবে, আর ব্রেনের সাথে আর শরীরের সাথে কানেক্ট হলে তোমার সব কিছুর স্পিড বেড়ে যাবে। চপ না, মানে আমি তো ফাইজলামি করলাম, কিন্তু টিচারটা আসলেই বেয়াদ, ওর একটা গতি আমি করব, তুমি চিন্তা করো না। তাহলে তুমি বড় ভাইয়ের সাথে বেয়াদবি না করে চুষির বুদ্ধি না দিয়ে ওই টিচারটাকে ঘাড়ির বুদ্ধি বের করো। চিন্তা করে না, ওই আমার লোক বেয়াদবি করছে, আমি ব্যাপারটা দেখতেছি। ইটস মাচ বেটার। তার মানে ইটস ইমপ্রুভিং। তুমি চাইলে আরেকটু ভালো করতে পারো, তাই না লিপি? নেক্সট টাইম। ওকে, আমি এটা দেখে দিচ্ছি। স্যার স্যার একটা পার্সোনাল কোশ্চেন করি, মানে মাইন্ড করতে পারবেন না? মাইন্ড করবো কি মাইন্ড রাখবো সেটা তো ডিপেন্ড করছে তুমি কি জানতে চাচ্ছ তার উপরে, তাই না? বলো।
স্যার আপনার গার্লফ্রেন্ড আছে? আর এখন বুকের মতো একটা প্রশ্ন করলাম, তাই না? মানে আপনার মতো একটা ছেলের গার্লফ্রেন্ড থাকবে এটাই তো স্বাভাবিক, না থাকাটাই অস্বাভাবিক। ইনফ্যাক্ট আপনার তো 2টা 3টা 4টা 5টা গার্লফ্রেন্ডও থাকতে পারে, তাই না? আমার প্রশ্নটা এমন হওয়া দরকার ছিল, স্যার আপনার গার্লফ্রেন্ড কয়টা? লিপি, মানে আমি এটা চিন্তাও করতে পারছি না যে তুমি আমাকে এই ধরনের একটা কোয়েশ্চেন করতে পারো। নারী আর আমি, মানে তুমি বুঝতে পারছো তুমি কি জানতে চাচ্ছ? কেন, গার্লফ্রেন্ড থাকতেই পারে, এতে এত সারপ্রাইজ হওয়ার কি আছে? হ্যাঁ, আমি স্বীকার করছি যে আমার জীবনে একজন নারী এসেছিলেন, কিন্তু সে একেবারে নীরবে, আর যখন চলে গেছে তখন একেবারে টর্নেডো করে চলে গেছে। সো নারী নেভার নেভার এভার। মানুষের লাইফে তো এমন কতই টর্নেডো, ঝড় ঝাপটা, সুনামি হতেই পারে, তাই বলে কি মানুষ প্রেম করবে না? করতেই পারে। একটা গেছে তো কি হয়েছে, আরেকটা করবেন। আরেকটা আমি, তুমি জানো আমি আমি নিজেকে পর্বতের মতো অটল রাখতে চাই। তার মতো? পর্বতের মতো। কে সে? লিপি, পর্বত ইটস লাইক এভারেস্ট। ও হ্যাঁ, আমি নিজেকে পর্বতের মতোই অটল রাখতে চাই। আমি চাই না যে কোনো নারীর সংস্পর্শে এসে আমি বিমোহিত হই, আন্দোলিত হই, আকর্ষিত হই। আমি এসব থেকে অনেক ঊর্ধ্বে থাকতে চাই। তুমি জানো এই পৃথিবীতে কিছু সংখ্যক মহৎ মানুষ আছেন যারা এসব নারীর সংস্পর্শ থেকে দূরে থেকে আজ মহৎ হয়েছেন। আমিও তাদের মতোই হতে চাই। স্যার, আপনি যে কি বলেন না, আপনি তো সেই মানে রবীন্দ্রনাথের যুগে পড়ে আছেন। আপনার তো এখন মানে ইনফ্যাক্ট আপনার এখন বিয়ে করে বাচ্চা কাচ্চা পালার বয়স, তাই না? আর আপনি প্রেম করতেই ভয় পান। কি হয়েছে, একটা চলে গেছে, করেন আরো 2-4টা। লিপি, তুমি স্বামী বিবেকানন্দের নাম শুনেছো? না। তুমি স্বামী বিবেকানন্দের নাম শোনোনি? দেখো, সে একজন মহৎ ব্যক্তি। তোমার উচিত তার জীবন, তার আচার আচরণ এগুলো সম্পর্কে জানা। তাহলে তুমি বুঝতে পারবে আমি কেন এই লাইফ বেছে নিয়েছি। আমি ওনাকে আমার প্রতিকৃতি হিসেবে মনে করি এবং আমি এভাবেই আমার জীবন যাপন করতে চাই। বুঝতে পেরেছো? সো প্রেম, ভালোবাসা, বিয়ে এসব আমার দিয়ে হবে না। এবার লেখাপড়া শুরু করো, অনেক কথা হয়েছে, নাও এটা শেষ করো। হচ্ছে আপনাকে দিয়ে হবে না। হ্যাঁ বুঝেছি, তুমি এটা শেষ করো।